এতিমদের দান করা উত্তম না মসজিদে দান করা উত্তম? জটিল প্রশ্ন একটা, তাই না? এটা হলো প্রয়োজন, দুইটা দিক। সেটা হলো যখন মসজিদ জরুরি তখন মসজিদ তৈরি করার দরকার হবে, তখন মসজিদে দান করা কি উত্তম। আর যখন দেখছেন যে এতিমদের অবস্থা খুব সংকট চলছে, তখন এতিমদের সহযোগিতা করা কি উত্তম। তবে হাদিসের দৃষ্টিকোণ থেকে একটা কথা বলা যায়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 450 নম্বর হাদিস, এই বুখারীর মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেছে। এই একটা মসজিদের ফজিলত। তবে এতিমদের সম্পর্কে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ কাহাতাইন। আমি এবং এতিমের অভিভাবক জান্নাতের পাশাপাশি এইভাবে থাকবে। তাহলে এতিম প্রতিপালন করলে বোঝা যাচ্ছে জান্নাতেও থাকা হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও থাকা হবে। কথা বোঝা গেছে? এই দিক থেকে এতিম এগিয়ে আছে। আর একটা হাদিস আসছে, মান যাম্মা ইয়াতীমান ফি তাআমিহি ওয়া শারাবি ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তা। যে ব্যক্তি একজন এতিমকে খাওয়াবে, পান করাবে, সাবালক করবে, তার জন্য জান্নাত অবশ্যই 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 ওয়াজিব হয়েছে। তো যারা এতিমের অভিভাবক হবে তারা কি পাপ কাজ করতে পারে না? পারে। তাদের উপরে জান্নাত ওয়াজিব, আলবাত শব্দ উল্লেখ করা হয়েছে। জান্নাতে তারা যাবেই যাবেই যাবেই। আসলে এতিমের অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন আটকা রাখবেন না, ক্ষমা করে দেবেন। এতিম এমন জিনিস, কারো মনটা কঠোর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসা রাসাল ইয়াতীম ওয়া আত'আমিল মিসকিন। তোমার মনটা প্রশান্তিতে নাই, তো তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও আর মিসকিনকে খাবার দাও, তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এই যে যারা এতিমের অভিভাবক হবে, কেউ কেউ বলছেন এই হাদিসের আলোকে তাদের কোনোদিন হার্টের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা এই তুরিদা আনতানিনা কলব হাদিস আসছে, তুমি যদি তোমার অন্তরকে প্রশান্ত করতে চাও, ইচ্ছা করো, বা অন্তরটা ভালো থাক, শান্ত থাক, তাহলে এতিমের মাথায় হাত বুলিয়ে দাও আর মিসকিনকে খাবার দাও, আল্লাহ তোমার অন্তরটাকে ভালো রাখবে। তো এতিমের বিষয়টাও গুরুত্বপূর্ণ। আর এখানে আরেকটা বিষয় জড়িত আছে, যে পরিবারে এতিম আছে ওই পরিবারে বিধবা আছে, তাই না? বিধবা, এতিম এবং মিসকিন, তিনটা জিনিস একসঙ্গে পাওয়া যাচ্ছে, তাই না? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন।